ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদের ভিতরে যখন ইশারের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করার পরে চিন্তা করলেন, আজকে সারা রাত আমি মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী এবং হাদিস পাঠ করে আমার রাত্রি যাপন করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন ইশারের নামাজ আদায় করে হাদিসের কিতাব নিয়ে ল্যাপের ভিতরে তার কাঁথার ভিতরে পা দিয়ে বসে গেলেন নিয়ত করে যে সারা রাত আমি হাদিস পাঠ করে কাটাবো। হঠাৎ করে এমন সময় মসজিদের দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেন, মুরব্বী আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদে বাহিরের কোনো মানুষ থাকার অধিকার নাই, মসজিদে বাহিরের কোনো মানুষ থাকার অনুমতি নাই, সুতরাং আপনি মসজিদ থেকে বের হয়ে যান, কারণ ওই মসজিদের খাদেম দারোয়ান চেনে নাই এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। সে চেনে নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়ার ওই জগতের ওই সময়ের সব থেকে বড় মুহাদ্দিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মসজিদের ভিতরে সারা রাত হাদিস পাঠ করে কাটাবে এই নিয়ত করেছে, অথচ সে তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা দুনিয়াতে ইস্তেগফার করবে, ইস্তেগফার দিয়ে যাদের ঠোঁট নাড়াতে থাকবে, আমি রব্বে কারীম কথা দিলাম তাদেরকে কোনোদিন আযাব দিব না। ইস্তেগফার করলে যে ব্যক্তি তার জিহ্বাটাকে আঠার মতো লাগিয়ে রাখবে ইস্তেগফারের সাথে, বেশি বেশি ইস্তেগফার করতে থাকবে, যে কোনো কাজ করতে থাকবে, যে কোনো কাজের দিকে ধ্যান দেবে, মন দেবে, কিন্তু তার ঠোঁট জিহ্বা সব সময় বলতে থাকবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কোনোদিন আযাব দিবেন না, তাকে কোনোদিন আল্লাহ তাআলা গ্রেফতার করবেন না, পাকড়াও করবেন না। বলে আল্লাহু আকবার। যে কোনো গুনাহ তার হয়ে যেতে পারে, যে কোনো গুনাহ তার জীবনে আসতে পারে, কিন্তু যখনই সে ইস্তেগফার করবে, ইস্তেগফারের সাথে তার জিহ্বাটাকে আঠার মতো লাগিয়ে রাখবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পয়গাম দেবেন। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফারের সাথে আঠার মতো তার জিহ্বাকে লাগিয়ে রাখবে, রব্বুল আলামিন তাকে 5টা ফায়দা দান করবেন। আল্লাহু আকবার। কয়টা ফায়দা? আমরা দুনিয়াতে একটা কথা বলি যে লাভে লোহার বোঝা বয়, বিনা লাভে তুলার বোঝাও বয় না। তাহলে এখানে আমরা 5টা ফায়দা বা উপকারিতার কথা আগেই শুনে নিলাম যে 5টা ফায়দা আছে কি করলে? ইস্তেগফার করলে। যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করতে থাকি, যদি আমরা ইস্তেগফার বেশি বেশি পড়তে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5টা লাভ দান করবেন, 5টা উপকারিতা দান করবেন, 5টা ফায়দা দান করবেন। বলে আল্লাহু আকবার। যে ব্যক্তি তার জিহ্বাটাকে ইস্তেগফার দিয়ে সাজিয়ে তুলবে, বেশি বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফার দিয়ে তার জীবনটাকে সাজিয়ে তুলবে, রব্বুল আলামিন বলেন ওই ইস্তেগফারকারী বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি রব ক্ষমা করে দেব। যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবে, রব্বুল আলামিন বলেন ওই ইস্তেগফারকারী বান্দাকে আমি 5টা ফায়দা দান করব, 5টা লাভ দান করব। 1 নম্বরে যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবে, ইস্তেগফার দিয়ে তার জিহ্বাকে নাড়াবে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আল্লাহু আকবার। তাহলে আমাদের জীবনে বিপদ আছে কি নাই? কথা বলেন। বিপদ আছে। আমরা যেখানেই যাই আমাদেরকে বিপদ যেন পাকড়াও করে রেখেছে। একটা বিপদ শেষ হয় তো আরেকটা বিপদ শুরু হয়। তাসবির দানার মতো একটা তাসবিহ গুনে যেরকম সামনের দিকে এগিয়ে যায়, আবার একটা তাসবিহ গুনে সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তেমনি ভাবে একটার পর একটা যেন সামনে যেরকম তাসবির দানা আসে, আমাদের জীবনেও যেন বিপদ একটার পর একটা আসতেই থাকে। আপনি ঋণ মুক্ত হয়েছেন,
দেখবেন আরেকটা কোনো বিপদ এসে আপনার সামনে এসেছে। যে কোনো বিপদ আপনার জীবনকে পাকড়াও করে নিতে পারে। রব্বে করিম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি ইস্তেগফার দিয়ে তার জীবনকে সাজিয়ে তুলবে, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ মুক্ত জীবন দান করবেন। বলি সুবহানাল্লাহ। আমরা বিপদ আপদ মুক্ত থাকতে চাই কি চাই না? চাই। তাহলে এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা দরকার আছে। আল্লাহ তাআলা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তাকে বিপদ আপদ মুক্ত জীবন দান করবেন। বিপদ আপদ দিয়ে যার জীবনটা ঘেরাও হয়ে গিয়েছে, পাকড়াও হয়ে গিয়েছে, রব্বে করিম তার ইস্তেগফারের কারণে ওই ইস্তেগফারকারী বান্দার দুনিয়ার এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন তাকে। এক নম্বর উপকারিতা গেল। দুই নম্বর কি? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অধিক পরিমাণ খুব বেশি ইস্তেগফার করবে, ইস্তেগফার দিয়ে তার জিহ্বাকে সাজিয়ে তুলবে, তার জিহ্বাটাকে ইস্তেগফারের সাথে আঠার মতো লাগিয়ে থাকবে। যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার করতে থাকবে, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত প্রকার পেরেশানি এবং চিন্তা থেকে মুক্তি দিবেন। তাহলে আমাদের জীবনে পেরেশানি চিন্তা আছে কি নাই? যার কাছে প্রশ্ন করেন, যেই মানুষের কাছেই যান, গিয়ে যদি বলেন তোমার জীবনটা কেমন, কেউ বলবে না যে আমি খুব ভালো আছি, আমার জীবনটা অনেক বেশি সুখে আছে, কেউ বলতে পারবে না। সে বলবে এই পেরেশানি সেই পেরেশানি, এইটার পর ওইটা, এইটার পর ওইটা, ওইটার পর এইটা, একটার পর একটা পেরেশানি আমার জীবনকে যেন ঘিরে নিয়েছে, পাকড়াও করে নিয়েছে। তাহলে বোঝা যায় দুনিয়াতে কেউ চিন্তা মুক্ত নয়। যেই দুনিয়াতে এসেছে, যার দুনিয়াতে জন্ম হয়েছে, পেরেশানি আর চিন্তা তার জীবনে আছেই। যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করবে, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার দিয়ে তার জিহ্বাটাকে সাজিয়ে তুলবে, রব্বুল আলামিন বলেন তাকে আমি সকল প্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্তি দিয়ে দেব। দেখেন চিন্তা পেরেশানি কি? আপনার হয়তো কিস্তি আছে, আজকের কিস্তিটা আপনি দিয়ে দিবেন, সামনে দেখবেন যে কারেন্ট বিল দেওয়া লাগবে, কারেন্ট বিল দিয়ে দিবেন, এরপরে দেখবেন সন্তানের লেখাপড়ার খরচ দেওয়া লাগবে। একটার পর একটা পেরেশানি আর চিন্তা আপনার কাছে ধারাবাহিকভাবে ক্রমিক নম্বর ধরে ধরে, সিরিয়াল ধরে ধরে আপনার সামনে আসতেই থাকবে। এই জন্য তাহলে বোঝা যায় যে দুই নম্বর যে ফায়দা, অধিক পরিমাণ ইস্তেগফার, এটা আমাদের করা দরকার আছে। যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার করবে, যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার দিয়ে তার জিহ্বাটাকে সাজিয়ে রাখবে, রব্বুল আলামিন বলেন তার তিন নম্বর ফায়দা হলো ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, দুনিয়ার কোথা থেকে তার রিজিক আসবে সে জানে না। তাহলে আমরা রিজিকের পেরেশানিতে আছে কি নাই? দুনিয়ার পেরেশানিতে ভরপুর জীবন, আবার রিজিকের পেরেশানি। সকালে খেয়েছি, দুপুরে কি খাবো? দুপুরে আমার পেটে হয়তো এক প্লেট, এক লোকমা ভাত গিয়েছে, কিন্তু রাতের বেলা কি খাবো? আবার একটার পর একটা চিন্তা পেরেশানি, রিজিকের পেরেশানি আমাদের জীবনে আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিমাণে ইস্তেগফার করবে, ইস্তেগফার দিয়ে তার জীবনটাকে সাজিয়ে রাখবে, আমি রব্বে করিম, আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার কোথা থেকে রিজিক দিব, অপরিমিত বেহিসাব রিজিক দান করব। দুনিয়ার কেউ জানে না, আমি রব্বে করিম ছাড়া। তাহলে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এই জন্য অধিক পরিমাণ ইস্তেগফার আমাদের করা দরকার আছে কি নাই? অবশ্যই আছে। তিনটা ফায়দা চলে গেল। চার নম্বর ফায়দা, যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার করবে, যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার দিয়ে তার জিহ্বাটাকে সাজিয়ে রাখবে, সব সময় অন্য কোনো দুনিয়ার আজে বাজে কথা বাদ দিয়ে ইস্তেগফার দিয়ে তার জিহ্বাটাকে নাড়াইতে থাকবে, রব্বুল আলামিন বলেন তাকে সকল প্রকার আযাব গজব থেকে আমি হেফাজত করব। তাহলে আযাব গজব এটা আসে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা উপরওয়ালার পক্ষ থেকে। যে ব্যক্তি ইস্তেগফার করবে বেশি বেশি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার আযাব গজব থেকেও হেফাজত করবেন। তাহলে পাঁচটা ফায়দার ভিতরে এক নম্বর, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। দুই নম্বর, রব্বে করিম তাকে সকল প্রকার দুশ্চিন্তা আর পেরেশানি, টেনশন থেকে মুক্তি দান করবেন, বলে আল্লাহু আকবার। তিন নম্বর, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে অপরিমিত বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। চার নম্বর,
যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার করবে, ইস্তেগফারের সাথে তার জীবনটাকে বন্ধুত্বের মতো লাগিয়ে রাখবে, ইস্তেগফারের সাথে তার জিহ্বাটাকে আঠার মতো লাগিয়ে রাখবে, রব্বে কারীম বলেন তার আযাব গজব থেকে তার জীবনটাকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। 5 নম্বর, যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার করবে রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবে। আর মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে ব্যক্তি দুনিয়াতে ইস্তেগফার পড়তে পড়তে আল্লাহ তাআলার এত সান্নিধ্যে এত কাছে পৌঁছে গিয়েছেন যে সে ব্যক্তি যদি ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সে দুনিয়াতে যাই দোয়া করে, যে কোনো দোয়া করে, রব্বে কারীমের কাছে হাত তুলে যে কোনো কিছু চায়, রব্বে কারীম তার কোনো চাওয়াকে অপূর্ণতা দেয় না। সে যা চায় সেই দোয়াটাকে কবুল করে নেয় তিনি কে? আল্লাহ তাআলা। 5 নম্বর ইস্তেগফারের ফায়দা হলো মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার করবে, যে ব্যক্তি অধিক পরিমাণ ইস্তেগফার দিয়ে তার জীবনটাকে সাজিয়ে তুলবে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। সে আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকেই কবুল করে নেবেন বলে আল্লাহু আকবার। তাহলে আমরা অধিক পরিমাণে ইস্তেগফার করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? দুনিয়ার মধ্যে একজন মুহাদ্দিসুদ্দাহর অর্থাৎ যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার জীবনের একটা ঘটনা বর্ণনা করেছেন। দুনিয়ার মধ্যে আমরা 4টা মাযহাবের প্র্যাকটিস করি। কয়টা? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এই 4টা মাযহাবের আমরা প্র্যাকটিস করি। 4টা মাযহাবের মধ্যে 4 নম্বর প্রকার যেটা হাম্বলি মাযহাব, এই হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি তার জীবনের একটা ঘটনা বর্ণনা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার নিজের উদ্যোগে, নিজের প্রচেষ্টায় একটা হাদিসের গ্রন্থ রচনা করেন। একটা হাদিসের গ্রন্থকে তিনি একত্রিত করেন, যার ভিতরে প্রায় 40,000 হাদিস তিনি একত্রিত করেছেন। কত হাজার হাদিস? প্রায় 40,000 হাদিসকে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একত্রিত করেছেন তার এই মুসনাদে আহমদের ভিতরে। তিনি বলেন, আমি আমার এই হাদিস সংকলনের কাজে অনেক দূর দূরান্তে ছুটে বেরিয়েছি। রাতের পরে দিন, দিনের পরের দিন, রাতের পরে রাত, যে কোনো জায়গায় আমি রাত কাটিয়েছি, দিন কাটিয়েছি একমাত্র রাসূলের হাদিসগুলোকে সংগ্রহ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আমার এই স্বতন্ত্র মুসনাদ আহমদ হাদিসগুলোকে একত্রিত করার জন্য রাতের পরে দিন, দিনের পরে রাত যখন ঘুরে বেড়াতাম, বিভিন্ন জায়গায় দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে দেশে সফর করতাম। আমি আমার একটা ঘটনা, জীবনের ঘটনা উল্লেখ করি। তিনি তার জীবনের একটা ঘটনা বর্ণনা করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনেক দূর সফর করে হাদিস সংগ্রহ করতে গিয়েছেন। অনেক কনকনে শীতের রাত্রি, রাতের পরে দিন, দিনের পরে দিন তিনি মেহনত করে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন একমাত্র রাসূলের হাদিসগুলোকে একত্রিত করে তার মুসনাদে আহমদের ভিতরে রূপ দেওয়ার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রাতের পরে দিন, দিনের পরে রাত আমি যখন সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতাম, বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন মানুষদের সম্মুখীন হতাম। তিনি তার জীবনে একটা ঘটনা বর্ণনা করে বলেন, একটা জায়গায় আমি হাদিস সংগ্রহ করার জন্য গেলাম। অনেক বেশি কনকনে শীতের রাত্রিতে আমি সারাদিন ছোটাছুটি করার পরে, হাদিস সংগ্রহ করার পরে একটা জায়গায় গিয়ে আমি মাগরিবের নামাজ আদায় করলাম। সেই জায়গায় গিয়ে আমি মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করে মসজিদের ভিতরে বসে থাকলাম যে মাগরিবের নামাজ এখানে যেহেতু আদায় করলাম, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি হলাম একজন মুসাফির, সফর করে মসজিদে এসেছি। সফর করতে করতে এত দূর এসেছি, মাগরিবের নামাজ যেহেতু মসজিদে আদায় করলাম, রাতের বেলা আমার যাওয়ার কোনো জায়গা নাই, এশারের নামাজও আমি এখানে আদায় করব। কনকনে শীত, আমি মসজিদে এশারের নামাজ আদায় করে ফজরের পর্যন্ত আমি হাদিসকে লিপিবদ্ধ করব। সারা রাত জাগ্রত থেকে
সারা রাত জেগে থেকে রসুলের হাদিসগুলোকে মুসনাদে আহমদের এই কিতাব গ্রন্থের মধ্যে আমি রূপ দেব, লিখতে থাকবো এবং হাদিস পড়তে থাকবো। এই করে আমি সারা রাতকে কাটিয়ে দিব বলে আল্লাহু আকবার। কনকনে শীত রাতে আমি ঘুমাবো না, তার ইচ্ছা, তার দিলের ভিতরে ইচ্ছা যে আমি সারা রাত হাদিসকে পাঠ করে লিপিবদ্ধ করে সারা রাত হাদিসের মধ্য দিয়ে আমার জীবনকে পার করে দিব। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যখন ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করে বসে থাকলাম, অমনি করে হাদিস পাঠ করতে করতে যখন এশারের রক্ত হয়ে গেল, এশারের নামাজ সেখানে আমি আদায় করলাম। এশারের নামাজ আদায় করে মসজিদের ভিতরে বসে থাকলাম। মসজিদের ভিতরে বসে থেকে আমি আমার কাঁথার ভিতরে পা দিয়ে কনকনে শীতের রাত্রি আমি যখন এশারের নামাজ আদায় করে সেই মসজিদের ভিতরে হাদিস পাঠ করতেছিলাম, হাদিস পাঠ করার সময় হঠাৎ করে মসজিদের দারোয়ান এসে আমাকে বলল, আপনি মসজিদ থেকে বের হয়ে যান। মসজিদ থেকে বের করে দেওয়ার কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদের ভিতরে যখন ইশারের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করার পরে চিন্তা করলেন, আজকে সারা রাত আমি মসজিদের ভেতরে ইবাদত বন্দেগী এবং হাদিস পাঠ করে আমার রাত্রি যাপন করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি যখন ইশারের নামাজ আদায় করে হাদিসের কিতাব নিয়ে ল্যাপের ভিতরে তার কাঁথার ভিতরে পা দিয়ে বসে গেলেন নিয়ত করে যে সারা রাত আমি হাদিস পাঠ করে কাটাবো। হঠাৎ করে এমন সময় মসজিদের দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলেন, মুরব্বী আপনি মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদে বাহিরের কোনো মানুষ থাকার অধিকার নাই, মসজিদে বাহিরের কোনো মানুষ থাকার অনুমতি নাই, সুতরাং আপনি মসজিদ থেকে বের হয়ে যান। কারণ ওই মসজিদের খাদেম দারোয়ান চেনে নাই এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। সে চেনে নাই যে ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়ার ওই জগতের ওই সময়ের সব থেকে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল তার মসজিদের ভিতরে সারা রাত হাদিস পাঠ করে কাটাবে এই নিয়ত করেছে, অথচ সে তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দারোয়ানকে ডাক দিয়ে বললেন, এত কনকনে শীতের রাত্রি, এত ঠান্ডা শীত, এত ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে বাবা তুমি আমাকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলো না। আমি হলাম একজন হাদিস সংকলনকারী, অনেক দূর দূর ঘুরে ঘুরে দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে দেশে সফর করে করে নবীজির হাদিসগুলোকে সংকলন করি। আমি নিয়ত করেছি মাগরিব এবং ইশার নামাজ যেহেতু এই মসজিদে পড়লাম, আমি নিয়ত করেছি ফজরের নামাজ আমি এই মসজিদে আদায় করব। কিন্তু সেই দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, না না, আপনি এখনই মসজিদ থেকে বের হয়ে যান, যদি মসজিদ থেকে বের না হন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দারোয়ানের কাছে অনেক বেশি কাকুতি মিনতি করলেন যে বাবা এই শীতের ভিতরে আমাকে বের করে দিও না, আমার যাওয়ার কোনো জায়গা নাই, এই কনকনে শীতের ভিতরে আমি কোথায় যাব, আমি একজন মুসাফির, আমি মসজিদের এশারের মুসল্লি, ফজরের মুসল্লি, তুমি আমাকে থাকতে দাও। কিন্তু ওই দারোয়ান ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো কথা না শুনে তাকে জোর করে মসজিদ থেকে বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মসজিদের ভিতরে জায়গা না পেয়ে মনের ভিতরে কষ্ট নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হয়ে তিনি ছুটতে লাগলেন। তার চোখের সামনে যে রাস্তা পড়েছে, দু চোখ যেদিকে যায়, চোখের দৃষ্টি যতদূর যায়, কনকনে শীত, কুয়াশার রাত্রি, তিনি সামনের দিকে ছুটতে থাকেন, সামনের দিকে যেতে থাকেন। তিনি মসজিদ থেকে বের হয়ে সামনের রাস্তা ধরে যখন যেতে থাকলেন, সামনের দিকে যেতে যেতে কিছুটা পথ অতিক্রম করে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন সামনে একটা বাজার দেখা যায়, সেই বাজারের ভেতরে আমি গিয়ে একটু ঠাঁই নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল বাজারের মধ্যে গিয়ে এক পাশে তাকিয়ে দেখলেন একটা রুটি ব্যবসায়ী, শাবুন খাব্বাস, যুবক রুটি ব্যবসায়ী যে রুটির ব্যবসা করে,
ওখানে রুটি বানায় এবং বেচা কেনা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন ওই যুবক রুটি ব্যবসায়ী উনুনে চুলায় আগুন জ্বালিয়ে গরম গরম রুটি বিক্রি করে, যেহেতু কনকনে শীতের রাত্রি, অনেক বেশি শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবক রুটি বিক্রেতার কাছে গিয়ে বললেন, ভাই তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি এই চুলার কাছে একটু বসবো, যেহেতু আগুন জ্বলতেছে, কনকনে শীতের রাত্রিতে আমার শরীর হিম ঠান্ডা হয়ে গিয়েছে, তুমি যদি আমাকে অনুমতি দাও এই চুলার পাশে বসে আমি একটু শরীরকে তাপ দেব। শাবুল খাব্বাস যুবক রুটি বিক্রেতা, সেও জানে না এটা কোন ব্যক্তি। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের সবথেকে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, তিনি তাকে চেনেন না। ওই রুটি ব্যবসায়ী না বুঝেও তাকে বললেন, আহলান সাহলান মারহাবান, আপনাকে অনুমতি দিলাম, আপনি চুলার কাছে এসে বসে যান এবং এই ঠিক ঠান্ডা কনকনে শীতের ভেতরে আপনি আমার চুলার কাছে বসে আপনার শরীরটাকে তাপ দেন। আল্লাহু আকবার। রুটি বিক্রেতাও চেনে না যে এই যুগের সবথেকে মুহাদ্দিসুদ দাহর হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তবুও তার দিলের ভিতরে মায়া আসার কারণে দেখলেন যে একটা সেই যুগে জুব্বা পরা ব্যক্তি, পাগড়ি পরা ব্যক্তি, তাকে একটু যদি আমার চুলার কাছে বসতে দেই, সে যদি একটু তাপ নেয় আমার কোনো ক্ষতি হবে না। এই জন্য তিনি অনুমতি দিলেন, আহলান সাহলান মারহাবান ইয়া শাইখ, আপনি আমার চুলার কাছে বসে যান, আপনাকে অনুমতি দিলাম। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ওই চুলার কাছে বসে গেলেন। চুলার কাছে বসে থেকে যখন তিনি শরীরের তাপ উপভোগ করছিলেন, আগুনের তাপ নিচ্ছিলেন, একটু পরে তিনি তাপ নিতে নিতে, সেখানে তার কোনো কাজ নেই, একটা হাদিস গ্রন্থ বের করে, তার মুসনাদ আহমদকে বের করে তিনি সেখানে পাঠ করতে শুরু করলেন। তিনি তার মুসনাদ আহমদ এই হাদিসটাকে পড়তেছিলেন, আর যা কিছু হাদিস তার স্মরণে আসে সেটা তিনি লিপিবদ্ধ করছেন। হঠাৎ করে ওই শাবুল খাব্বাস রুটি বিক্রেতার দিকে তাকিয়ে দেখেন, ওই রুটি বিক্রেতা যে কোনো কাজ করে তার মুখ শুধু নড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা আলোচনা করতেছিলাম যে ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি করবে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিবে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, সে যে দোয়াই করবে রব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন যে রুটি বিক্রেতা পানির ভিতরে আটা মেশায় আর মুখ দিয়ে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার যখন ওই রুটির খামিরা তৈরি হয়, পানির সাথে আটা মিশ হয়ে যায়, তবুও পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। যে কোনো কাজ করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। যখন আটার খামিরা থেকে রুটি বানানোর উদ্দেশ্যে খামিরাকে গোল গোল করতে থাকে, তখনও সে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। যখন সে রুটি বানাবে এই উদ্দেশ্যে রুটির ওই দলাগুলোকে বেলুন দিয়ে বলতে থাকে, তখনও বলতে থাকে আস্তাগফিরুল্লাহ। যখন সে রুটি বানায়, রুটি বানিয়ে যখন তাওয়াতে দিবে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন সে রুটিটাকে তাওয়ার উপরে উল্টিয়ে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখেন ওই যুবক রুটি ব্যবসায়ী যখন তাওয়া থেকে রুটিটাকে নামিয়ে নেবে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন কোনো একটা ক্রেতা তার সামনে আসে, এসে তার সামনে রুটি চায় যে আমাকে 2-4টা রুটি দাও, সে ওই রুটিগুলোকে প্যাকেট করতে থাকে, মোড়াইতে থাকে আর পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। যখন ওই ব্যক্তি রুটি তার হাতে নেওয়ার পরে টাকা দেয়, যুবক রুটি ব্যবসায়ী টাকা নেওয়ার পরে ক্যাশ বাক্সে যখন টাকা রাখে তখনও পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ। যদি ক্রেতা তাকে একটু টাকা বেশি দিয়েছে, বাকি টাকা যখন ফেরত দেবে তখনও বলতে থাকে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন, তার চেহারার দিকে তাকিয়ে থাকলেন, তার জবানের দিকে তাকিয়ে দেখেন যুবক কি যেন বলে, তার মুখ থেকে শুধু আস্তাগফিরুল্লাহর আওয়াজ শোনা যায়। হঠাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে প্রশ্ন করলেন, রুটি বিক্রেতা ভাই, তুমি যে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো ইস্তেগফারের সাথে,
তুমি তোমার জিহ্বাটাকে আঠার মতো লাগিয়ে রেখেছো। এই ইস্তেগফার করার দ্বারা তুমি দুনিয়াতে কি পেয়েছো? ওই রুটি বিক্রেতা জানে না এটা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে, হুজুর, দুনিয়াতে আমি যখন থেকে ইস্তেগফারের ফায়দা শুনেছি তখন থেকে অধিক পরিমাণে ইস্তেগফার করতে থাকি। ইস্তেগফারের সাথে আমি আমার ঠোঁটটাকে আঠার মতো লাগিয়ে রেখেছি। ইস্তেগফার করার শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমি যে দোয়া করেছি, রব্বে কারীম আমার দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি দুনিয়াতে যা কিছু পেয়েছো সব কিছু তার মানে তোমার দোয়ার বদৌলতে। তুমি যে বেশি বেশি ইস্তেগফার করো এই কারণে হয়তো আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করে রব্বে কারীম তার সব চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন আশ্চর্যান্বিত হয়ে ওই ব্যক্তিটাকে, শাবুল খাব্বাস রুটি বিক্রেতাকে প্রশ্ন করলেন, আ আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি কি তাহলে সেই মুস্তাজাবুদ দাওয়া যে দুনিয়াতে যা কিছু রব্বে কারীমের কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে চাও, সব দোয়াই কবুল হয়? ওই শাবুল খাব্বাস রুটি ব্যবসায়ী তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আমার জীবনে যা কিছু দোয়া করেছি, যা কিছু দোয়া করি রব্বে কারীম আমার সকল দোয়াগুলোকে কবুল করে নিয়েছেন। তবে আমার জীবনে একটা চাওয়া আছে, এখনো তা পূর্ণতা পায়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, দুনিয়াতে যে কোনো দোয়াই করেছো সেই দোয়াই তোমার কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া যে কবুল হয়নি সেই দোয়াটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটি ব্যবসায়ীকে প্রশ্নটা করার পরে রুটি ব্যবসায়ী তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখের দিকে চোখ রেখে তাকিয়ে বলে, আমি আমার জীবনে যা কিছু দোয়া করেছি সব আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু যে একটা দোয়া কবুল হয়নি সেই দোয়াটা হলো আমি রব্বে কারীমের কাছে দোয়া করেছিলাম, রব্বে কারীম, শুনেছি এই জগতের সবথেকে বড় মুহাদ্দিসের দহর হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আপনি রব্বে কারীম আপনার কাছে দোয়া করি, আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন। এই যুগের সবথেকে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ করায়া দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবক রুটি ব্যবসায়ীর দিকে তাকিয়ে বললেন যে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার ইচ্ছা করেছো? এই কথা বলতে বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো পরিচয় দেন নাই যে আমি হলাম এই যুগের সবথেকে বড় মুহাদ্দিস। তখন ওই রুটি ব্যবসায়ীকে বললেন, তুমি যে রব্বে কারীমের কাছে দোয়া করেছো আমি সাক্ষ্য দিচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল তার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে, তুমি যে দোয়া করেছো রব্বে কারীমের কাছে, এতদিন যতগুলো দোয়া করেছো, তুমি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরে রব্বে কারীমের কাছে যা চেয়েছো সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু যে একটা দোয়া তোমার অপূর্ণ ছিল, যে যুগের সবথেকে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখবা, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে তোমার কাছে চলে এসেছি। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে যখন তার নিজের পরিচয় দিলেন, ওই রুটি ব্যবসায়ী নিজে নিজে চিন্তা করেছিলেন যে যদি আমি কোনোদিন যুগের সবথেকে বড় মুহাদ্দিস ইমাম আহমদের দেখা পাই, তাহলে আমি তার সাথে একটু আলিঙ্গন করব, তাকে জড়ায় ধরে তার কপালে একটু চুমো দেব এবং তার সাথে মুসাফা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তার নিজের পরিচয় দিলেন যে আমি হলাম মুহাদ্দিসুদ দাহর, দুনিয়ার সবথেকে বড় মুহাদ্দিস, বর্তমান যুগের সবথেকে বড় মুহাদ্দিস, আমি নিজে তোমার দরবারে চলে এসেছি। ওই রুটি ব্যবসায়ী যখন তার জবান থেকে এই কথা শুনলেন, শাবুল খাব্বাস ওই রুটি ব্যবসায়ী যুবক তার নিজের চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করলেন এবং তার কপালে একটা চুমু এঁকে দিয়ে তাকে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যে ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে তার জীবনে যা কিছু চাওয়া আছে সেই সব চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের জীবনে যা কিছু চাওয়া আছে,
জীবনে যা কিছু রবের থেকে পাওয়া আছে সকলে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে সেগুলো আমরা পাইতে পারি কি পারি না? পারি। এই জন্য সকলে চেষ্টা করব বেশি বেশি ইস্তেগফার করার জন্য। আমাদের সকলের জীবনে গুনাহ আছে কি নাই? আমাদের জীবনে সকলের জীবনে পাপ আছে কি নাই? দুনিয়ার কেউ না জানুক আমার জীবনের গুনাহ সম্পর্কে আমি এবং আমার আল্লাহ অবগত আছেন। রাতের অন্ধকারে কি পাপ করেছি, দিনের আলোতে কি গুনাহ করেছি, আমার জীবনের সব গুনাহ সম্পর্কে দুনিয়ার কেউ না জানুক, আমি নিজে জানি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, ঠিক না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। হে দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহু আকবার। তাহলে আমরা আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নেব কার থেকে? আল্লাহ তাআলার থেকে। আমরা সকলে বেশি বেশি ইস্তেগফার করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেগফারের সাথে কবুল করে বেশি বেশি ইস্তেগফার করে আমাদের জীবনটাকে রাঙানোর তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।